বিসিএস চাকরি কি একজনের দিনের জন্য কল্যাণকর হবে? এর মাধ্যমে তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার কোনো প্রতিবন্ধকতা আছে? এটা আপনি দেখবেন যিনি পরীক্ষা দিচ্ছেন। এটা আপনার দিনদারির সাথে যায় কিনা, যে পোস্ট আপনি চাচ্ছেন, যে জায়গাটা আপনি চাচ্ছেন, নাকি সেটা ঘুষের জায়গা, নাকি সেটা অন্যায়ের জায়গা, নাকি সেটা অন্যায় পাওয়ার প্র্যাকটিসের জায়গা, নাকি সেটা খেয়ানতের জায়গা, নাকি সেটা ইসলামী নিয়ম আইন আদালত, ইসলামী নিয়ম আইন আদালত ভায়োলেশনের জায়গা, তাই না? তাহলে আপনাকে দিনকে এক নম্বরে রাখতে হবে। দিনকে এক নম্বরে রাখতে হবে। দিন এটা বলে না যে সরকারি কোনো পোস্ট নেওয়া যাবে না, কিন্তু দিন এটা বলে দিন ঠিক রেখেই যা কিছু করার করবেন। বুঝতে পেরেছেন? দিন যদি বলতো সরকারি পোস্ট নেওয়া যাবে না, তাহলে খলিফা হওয়া জায়েজ হতো না, খলিফার দরবারের কোনো পোস্ট নেওয়া জায়েজ হতো না, প্রধান বিচারকের পোস্ট এবং অন্য অন্য বিচারকের পোস্ট জায়েজ হতো না, হতো? আরেকটি জিনিসও দেখেন, খেয়াল করে দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা কিন্তু খলিফার পোস্ট নেন নাই। নিছেন? নেন নাই। কিন্তু অন্য আলেমরা নিছেন কিনা? ইমাম আবু ইউসুফ নিছেন কিনা? হ্যাঁ, নিয়েছেন। তাহলে কি ইমাম আবু ইউসুফ গুনাহগার হবেন মানে শুধু পোস্ট নেওয়ার কারণে? না, পোস্ট নিয়ে তার কর্তব্য ছিল যথাসাধ্য ইনসাফ আমানতদারির সাথে দায়িত্ব পালন করা। আমরা আশা করি তারা সেটা করেছেন। আর তাদের সূক্ষ্ম বিচারের দায়িত্ব কার? আল্লাহর। আমরা তাদেরকে কোনো ব্লেম করতে পারি না। তাহলে বোঝা গেল যে এই যে চুজ করা, কেউ চুজ করেছেন, কেউ চুজ করেন নাই। আপনাকে সেটাই আমি বলছি, আপনার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আমাদের কোনো কোনো ইমাম ভেবেছেন যে আমার জন্য প্রধান বিচারপতির পোস্ট অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আমি সেখানে আমার কাছ থেকে উম্মার যে এক্সপেকটেশন সেটা আমি দিতে পারবো না, আমার কোনো কিছু কম্প্রোমাইজড হয়ে যেতে পারে। ফলে তারা তাদের ওয়ারা এবং তাকওয়ার কারণে তারা সেটাকে নেন নাই। এটা খুবই প্রশংসনীয়। আবার যারা ভেবেছেন যে নো, আমি পারবো, আমি পারবো, তাহলে এই সাহসী ইমামদেরকেও আমরা ধন্যবাদ জানাই। যদি সমস্ত পোস্ট খারাপ লোকদের হাতে ছেড়ে দেন, সমাজের সবাই বলে আমরা ভালো মানুষ, আমরা সাথেও নাই প্যাঁচেও নাই, তো কিসে আছেন? আরামে। তো মুশকিল। এই সবাই যদি আরামে থাকতে চান, মুশকিল। আপনাকে রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে। উম্মার কল্যাণের জন্য আপনাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আপনাকে সাহসিকতার পরিচয় দিতে হবে, ঝুঁকি নিতে হবে। ইসলাম সবসময় ঝুঁকি নেওয়ার পারমিশন দিয়েছে। আপনি যুদ্ধে, মারাকা, জিহাদে আপনাকে ঝুঁকি নিতে হয়, দাওয়াতি কাজে আপনাকে ঝুঁকি নিতে হয়, বিপন্ন মানুষদের উদ্ধার কাজে কিংবা মানে যারা বিপদগ্রস্ত তাদের জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে।